नमस्कार बंधुरा आमी प्रतिमा किचेन विलेज फुटे सकलके स्वागत जानिए आजकेर भिडियोटा शुरू करছি। तो आज के आमी बानिए देखाबो उसून पिठा और देखले किन्तु अबाक हये जाबेन और बानानो तो खूबই सहज और खेते किन्तु भीषण मजादार হয়। तो किभाबे बानाচ্ছি बंधुरा এই উসুন পিঠাটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিব সামান্য একটুখানি লবণ। ময়দার সঙ্গে ভালো করে লবণটা মিশিয়ে নিব। কিছুটা পরিমাণে আমি ময়দা তুলে রাখবো, পরে আমার এটা কাজে লাগবে। উষ্ণ গরম জল নিয়েছি, জল দিয়ে মেখে নিব। ময়দাটাকে আমি শক্ত করে মেখে নিয়েছি। বাকি যে ময়দাটা রেখেছিলাম বাটিতে ওটা আমি পালংয়ের রস দিয়ে মেখে নেব। আর এর আগে ভিডিওতে আমি দেখাইছি বন্ধুরা কিভাবে পালংয়ের রসটা বের করে নিতে হয়, তোমরা চাইলে দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে। আর আপনারা চাইলে কিন্তু ফুড কালার দিয়েও এটা মেখে নিতে পারো আটাটাকে, ময়দাটাকে। পালংয়ের রস দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি শক্ত করে। পুরটা বানাবার জন্য উনুন জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটা আমি বসিয়ে দিব। পিঠাটার পুরটা বানাবার জন্য নিয়েছি এক বাটি নারকেল কুড়ানো, একটা গাজর গ্রেট করে নিয়েছি, হাফ বাটি নিয়েছি চিনি। তোমরা চাইলে গুড় দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। চিনি আর নারকেল আর গাজর ভালো করে আমি মিশিয়ে নিব। পিঠার পুরটা একেবারে রেডি, আমার নামিয়ে নিব। পুরটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। সাদা ময়দাটা যেটা আমি মেখে রেখেছিলাম সেই এরটাকে আমি ছোট একটা লেচি কেটে নিব। গোল করে নিয়েছি আর পুরটা বানাবার জন্য একদম বাটি শেপ করে নেব একটুখানি, এভাবে দু হাত ধরে। নারকেলের একটা পুর বানিয়ে রেখেছিলাম সেটা আমি মাঝখানে দিয়ে দিব, মাঝখানে দিয়ে দিলাম মাছ বরাবর। আবার দু হাত ধরে এভাবে করে চেপে দিব। মুখটা কিন্তু ভালো করে মেরে নিতে হবে। আবার আমি গোল করে নেব। তো ভালো করে হাত দিয়ে এভাবে করে গোল করে নিয়েছি। আবার মুখের দিকটা বন্ধুরা এভাবে করে উঁচু করে নিব। উসুনের মুখটা আমি ভালো করে বানিয়ে নিলাম। উসুনের যে শরীরের মধ্যে কাওয়াটা হয় সেটা আমি তৈরি করে নেব। তাই আমি নিয়েছি ছুরি, এই ছুরি দিয়ে আমি দাগ দাগ করে আমি করে নেব। উসুনের কাওয়াগুলো আমি ভালো করে বানিয়ে নিয়েছি। আবার পিছন দিকটা শিকড় যে হয় বন্ধুরা সেটা আমি তৈরি করে নেব। কেচি নিয়েছি, তো কাঁচি দিয়ে এভাবে করে কেটে কেটে নেব। তো কেটে নিয়েছি, হাত দিয়ে এভাবে করে লম্বা করে নেব একটুখানি। তো শিকড়টা আমি তৈরি করে নিয়েছি, এখন আমি বসিয়ে দিব। উসুনের যে গাছটা হয় সেটা আমি তৈরি করে নেব, তাই মুখটা আমি এভাবে করে কেটে নেব। যেটা আমি পালং শাক দিয়ে আটাটাকে মেখে রেখেছিলাম সেটা এর থেকে একটু নেচে কেটে নিলাম ছোট। তো এভাবে দড়ি মতো একটু করে নেব। দড়ি মতো করে পাতলা করে বেলে নিয়েছি লম্বা করে। আবার ছুরি দিয়ে এভাবে করে কেটে নেব পিস পিস করে। এখন আমি গাছটা তৈরি করে নেব আর এভাবে করে চেপে দেব।
তো ছুরি দিয়ে আমি এই মাথাটার দিকে কেটে নিব। আর দেখেন বন্ধুরা, একেবারে আমার উসুনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর লাগছে, আর দেখে মনে হচ্ছে কি সত্যিকারই এটা উসুন। আর তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন দেখতে কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, এভাবে করে সবগুলো আমি উসুন তৈরি করে নিব। সবগুলো আমি উসুন পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। আর বানার পরে দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে কি সত্যিকারই এটা উসুন। আর আমাকে তো সত্যি মনে হচ্ছে দেখে। আর তোমাদেরকে কেমন লাগছে দেখতে কমেন্টে অবশ্যই জানাবেন। একটা আমি ঝাঁঝরা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে আমি সুতির কাপড় বসিয়ে দিব। একে একে আমি উসুন পিঠাটাকে বসিয়ে দিব। আগে থেকে আমি একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এখন আমি ঝাঁঝরা থালাটা বসিয়ে দিব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট জাল করে দিব মিডিয়াম আঁচে। 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। আর পিঠাটা হয়েছে কিনা দেখে নেব। আর দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর উসুন পিঠাটা কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখতে। 5 মিনিট জাল করলে পিঠাটা হয়ে যায়। সবগুলো আমি উসুন পিঠাগুলো ভাপিয়ে নিয়েছি। আর ভাপার পরেও দেখেন বন্ধুরা কত সুন্দর ডিজাইনটা লাগছে দেখতে। তো এভাবে করে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই খেতে ভালো হয় পিঠাটা। তো একটা আমি উসুন পিঠাটা কেটে দেখাচ্ছি ভিতরে কত সুন্দরভাবে হয়েছে। উসুন পিঠাটা যদি বাড়িতে বানিয়ে যদি খাওয়ান বন্ধুরা, তাহলে কিন্তু বাড়ির লোক অবাক হয়ে যাবে খেয়ে। আর দেখুন কত সুন্দর হয়েছে, আর খুবই নরম হয়েছে কিন্তু। আর পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আর ভিতরে কাঁচা নেই, খুব সুন্দরভাবে ভিতরটাও কিন্তু হয়েছে। উসুন পিঠাটা আমি খেয়ে বলছি কেমন স্বাদ হয়েছে। একদম অসাধারণ হয়েছে বন্ধুরা, দারুণ লাগছে খেতে। তো এই যদি উসুন পিঠাটা যদি বাড়ির লোককে বানিয়ে খাওয়ান বন্ধুরা, তো বাড়ির লোক কিন্তু ভীষণ খুশি হবে আর মজা করেও খাবে। আর এরকম যদি নিত্য নিত্য যদি ভিডিও যদি পেতে চান বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।